ইলেকশনের দিন ভালো করে পাহারা দেবেন। এদের পরিকল্পনা হচ্ছে আমাদের জায়গাগুলোতে রিপোল করবার। অনেক চক্রান্ত, দিল্লির চক্রান্ত, ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্করী। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি একটা ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা। মানুষ ভোট বাক্সে এর বদলা দেবেন, বদলা দেবেন। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না, ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথায় প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরও কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে। এটা মাথায় রাখবেন। দেশটাকে বিক্রি করে দিয়েছে গ্যাস বেলুন। ইলেকশন হলে মিথ্যে কথা বলে। আজকে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বেড়ে 400 থেকে 1100, ডবল সিলিন্ডার 2100, সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। সংবিধানকে মানে না, গণতন্ত্রকে মানে না। ইলেকশনের আগে এসআইআর করে মানুষের 1,20,00,000 ভোটকে বাদ দিয়েছে। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের জন্য লড়াই করেছি। যার নাম বাদ গেছে আমি বলে যাব এখানে, সেই সব জায়গায় ক্যাম্প করবে পার্টির থেকে। লিস্ট পুরো ডিএম অফিস থেকে চেয়ে নিয়ে একদম যাদের যাদের নাম বাদ গেছে তাদের অ্যাপিল করাবে। পার্টি অফিস থেকে সিস্টেমটা জেনে নেবে এবং তাদেরটা জমা করে একসাথে পার্টি অফিসকে বলবে আমরা সেগুলো নিয়ে ট্রিব্যুনালে জমা দেব। এবং ট্রিব্যুনাল, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই ট্রিব্যুনালে আমরা বিনা পয়সায় লয়ার দেবো যে আপনাদের হয়ে লড়বে। গরিব মানুষ দিতে পারে না, সব ট্রিব্যুনাল